নমস্কার বন্ধুরা, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসে আমরা ডব্লিউবিপিএসসি মিসলেনিয়াস পিওয়াইকিউ থেকে বেশ কিছু অঙ্ক সলভ করব। এটা 2 নম্বর ক্লাস। এর আগেও আমি একটা ক্লাসে মিসলেনিয়াস পিওয়াইকিউ সলভ করিয়েছি, সেটার লিঙ্ক তুমি এই ভিডিও ডিসক্রিপশনসে পেয়ে যাবে। তো সেখান থেকে তুমি সেই পার্ট 1 ভিডিওটা দেখে নিতে পারবে। তারই কন্টিনিউয়েশনে আজকের ক্লাসটা রয়েছে। প্রত্যেক দিন সকাল 9টায় অঙ্কের ক্লাস হয় স্টাডি উইথ সুদীপ চ্যানেলে। তো ক্লাসের নোটিফিকেশনস পাওয়ার জন্য তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, তাহলে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশনস তোমার কাছে সহজেই পৌঁছে যাবে। তাহলে আর না দেরি করে শুরু করা যাক আজকের ক্লাসটা। তো প্রথম অঙ্কতে বলছে, আ ম্যান ইনভেস্টেড 1/3, 1/4 অ্যান্ড রিমাইন্ডার অফ হিজ ক্যাপিটাল অ্যাট দ্য রেট অফ 7%, 8% অ্যান্ড 10% অ্যানুয়াল সিম্পল ইন্টারেস্ট রেসপেক্টিভলি। তো একটা লোক নিজের যা অ্যামাউন্ট আছে তার 1/3, 1/4 আর রিমেনিং যা আছে সেটাকে কিন্তু 7, 8 আর 10% ইনভেস্ট করে দিচ্ছে, যার ফলে তার অ্যানুয়াল ইনকাম হয়ে যাচ্ছে 561 টাকা। তাহলে তার ক্যাপিটাল কত ইনভেস্ট করেছে সেটা আমাদেরকে বলতে হবে। ঠিক আছে, কিভাবে সলভ করব একটু দেখে নিই। তো ধরে নাও প্রথমে আমাদেরকে এখানে রিমাইন্ডার বার করতে হবে। তো তার জন্য ধরে নাও যে 1 আছে সেই সম্পূর্ণটা, তার মধ্যে থেকে আমি 1/3 প্লাস 1/4 বার করে নিলাম। তো আমার কাছে থাকবেটা কি 1 মাইনাস, এখানে হয়ে যাবে 12 আর এখানে হয়ে যাবে 7। এলসিএম নিলাম সিম্পলি, ঠিক আছে। আচ্ছা, তো তার ফলে আমার কাছে আসবে 1 মাইনাস, ওয়ান মাইনাস এখানে করে দিচ্ছি 5/12, ঠিক আছে। এবার তাহলে আমরা এখানে পেয়ে গেলাম 1/3, 1/4 আর 5/12। এটা কিসের আছে 1/3? 1/3 ধরে নিলাম আমরা এক্স অ্যামাউন্টের 1/3 সে ইনভেস্ট করেছে 7%-এ, ঠিক আছে। প্লাস 1/4 আবার এক্সের সে ইনভেস্ট করেছে কত পার্সেন্টে? 8%-এ, ঠিক আছে। পার্সেন্ট আমি এখন এখানে সাইন দিচ্ছি, ঠিক আছে। প্লাস এক্সের 5/12 ভাগ সে ইনভেস্ট করেছে 10%-এ, যার ফলে তার 561 টাকা আর্ন হচ্ছে, ঠিক আছে। এই পার্সেন্টেজগুলোকে আমি এখানে কমন নিয়ে নিতে পারি, তাহলে 1/100 এখানে একটু কাটাপিটাও করে দিতে পারি আমি, যেমন এটা 2 বারে যাবে আর এটা 6 আর এখানে হয়ে যাবে 5, ঠিক আছে। তাহলে হয়ে যাবে এখানে 7x/3 প্লাস 2x প্লাস 25x/6 এর ইকুয়াল টু হয়ে যাবে 561। ক্লিয়ার আছে এইটুকুটা? ওকে, এবার জাস্ট আমরা এটাকে সলভ করে দেবো, তাহলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব। কীভাবে সলভ করব? এই 100টাকে এখানে গুণ করে দিই আর এটার এলসিএম নিয়ে নিই। তো আমি এক স্টেপ জাম্প করে যাচ্ছি। এখানে সোজাসুজি এলসিএম হয়ে যাবে 6, এখানে হয়ে যাবে 2 টাইমস, তাহলে হয়ে যাবে 14x প্লাস এখানে হয়ে যাবে 12x আর এখানে হয়ে যাবে 25x, এখানে হয়ে যাবে 561। আর এই 100টা এদিকে এসেছিলো তার জন্য 00 এখানে লেগে গেল, ঠিক আছে। এটার যোগ কত হচ্ছে? 14, 12, 26, 26, 25, 51। তো 51x ডিভাইডেড বাই 6 ইকুয়ালস টু 56100, সরি 00 হবে। আচ্ছা, দেখো এখানে 51 আছে আর এটা 561 আছে, তো দেখে বুঝতেই পারছো যে এটা এর 11 টাইমস আছে, রাইট। তাহলে 6 ইন্টু 11 কত হয়ে যাবে? 6600। এটা হয়ে গেল আমাদের উত্তর। অপশন সি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এখানে আমি সব কিছু তোমাকে অঙ্ক থেকে নিয়ে এই সলিউশন অবধি সব বোঝালাম বলে কিন্তু আমার এতটা টাইম লাগলো। আদারওয়াইজ আমি যদি এক্সাম হলে করতাম তাহলে আমি জাস্ট এখান থেকে শুরু করতাম। আরও যদি আমি একটু মাইন্ড স্লো আমার চলতো তাহলে আমি কিন্তু এই স্টেপটাকেও অ্যাড করে এই 3টে স্টেপে আমি এই অঙ্কটাকে সলভ করতাম, ঠিক আছে। তাহলে আমরা বোঝাবার সময় একটু বেশি লিখতে হচ্ছে, তার জন্য একটু টাইমটা বেশি লাগছে, আদারওয়াইজ অঙ্কটা খুব বড় ছিল না। নেক্সট কোশ্চেন দেখবো আমরা। স্পিড অফ 3 কার আর ইন দ্য রেশিও 5:4:6. The ratio among the times taken by them to travel the same distance is. তো প্রশ্ন বলছে 3টে কার আছে, তাদের স্পিডের রেশিও আমাদেরকে দিয়েছে, টাইমের রেশিও আমাদেরকে বলতে হবে যদি তারা সেম ডিস্টেন্স ট্রাভেল করে। তো
আমরা খুব বেসিক একটা ফর্মুলা জানি, স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স আপন টাইম। ঠিক আছে, তাহলে স্পিড আর টাইমের দেখো এখানে রিলেশনটা কেমন আছে, ইনভার্স আছে, তাই তো। তাহলে যদি স্পিডের রেশিও হয় 5:4:6, তাহলে টাইমের রেশিও কী হবে 1/5:1/4:1/6, তাই তো। তাহলে এবার জাস্ট এই রেশিওটাকে সলভ করে দিই, আমাদের উত্তরটা আমরা পেয়ে যাব। এখানে এলসিএম বার করলে কত হয়ে যাবে 60, তাহলে হয়ে যাবে 12, আর এখানে হয়ে যাবে তোমার 15, আর এখানে হয়ে যাবে 10। কোথায় আছে অপশন ডি, তাহলে এটা হয়ে গেল আমাদের কারেক্ট উত্তর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন আমরা দেখি, 3 নম্বর প্রশ্ন বলছে if the length of a certain rectangle is decreased by 4 cm and the width is increased by 3 cm, a square with the same area as the original rectangle would result. The perimeter of the original rectangle is. ঠিক আছে, প্রশ্নে বলছে যে একটা আমাদের কাছে প্রথমে রেক্ট্যাঙ্গেল আছে, ঠিক আছে, এই রেক্ট্যাঙ্গেল আছে যার লেন্থ কিছু আছে আর যার ব্রিথ কিছু আছে। লেন্থ আমরা ধরে নিলাম এক্স আছে, ব্রিথ ধরে নিলাম আমরা ওয়াই আছে। তো সেই লেন্থ আর ব্রিথ থেকে কি বলছে সে 4 সেন্টিমিটার কম করতে হবে আমাদেরকে লেন্থ থেকে। তাহলে আমরা ধরে নাও যে নিউ রেক্ট্যাঙ্গেল যেটা ফর্ম হবে সেটা এত দূর আসছে, ঠিক আছে, এখানে 4 কমিয়ে দিচ্ছি আমরা, আর ব্রিথ যেটা আছে সেটা 3, তার মধ্যে আরও যোগ করতে হচ্ছে, যার ফলে এরকম কিছু একটা দাঁড়াচ্ছে। আর এটা কিন্তু এখন আর রেক্ট্যাঙ্গেল না, এখন এটা স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে এটার নিউ যদি আমি লেন্থ বলি কত হবে x-4, আর যদি আমি নিউ এর ব্রিথ জিজ্ঞেস করি তোমাকে তাহলে কত হবে y+3। ক্লিয়ার এইটুকুটা? তো দেখো এখানে প্রশ্নে বলেছে যে অরিজিনাল রেক্ট্যাঙ্গেল আর এই নতুন যে স্কোয়ার ফর্ম হলো তার এরিয়া কিন্তু সেম আছে। তার মানে হচ্ছে এক্স ওয়াই হলো তোমার এরিয়া অফ, ধরো এখানে আমি ঠিক করে একটু পরিষ্কার করে লিখে দিই, তোমাদের দেখতে সুবিধা হবে। এরিয়া অফ অরিজিনাল রেক্ট্যাঙ্গেল হয়ে যাবে এক্স ওয়াই, আর এরিয়া অফ নিউ রেক্ট্যাঙ্গেল হয়ে যাবে x-4 মাল্টিপ্লাইড বাই y+3। ঠিক আছে, আরেকটা ইনফরমেশন আমরা কি জানি যে এই নতুন যেটা ফর্ম হয়েছে সেটা কিন্তু স্কোয়ার, তার মানে হচ্ছে স্কোয়ারের আমরা জানি যে সবটা দিক কিন্তু সমান থাকে, রাইট। তাহলে এর লেন্থ আর এর ব্রিথ কিন্তু সরি এখানে 4 না, এখানে 4 হবে, রাইট। আচ্ছা, y+3, তাহলে এই দুটো সাইড কিন্তু সমান হয়ে গেল। এখান থেকে আমরা কি পেয়ে যাব x-y = 4, এদিকে গেলে প্লাস হয়ে যাবে, 3 আর 4 7। তাহলে এখান থেকে আমরা একটা ইকুয়েশন পেলাম x-y = 7। ঠিক আছে, এটাকে ইকুয়েশন 1 নাম দিয়ে দিলাম। আর কি ইনফরমেশন আমরা পাচ্ছি, আরেকটা ইনফরমেশন পেয়েছি যে এই দুটো যে এরিয়া আছে এই দুটো এরিয়া কিন্তু সেম আছে। তাহলে এটাকেও আমরা একটু করে দেখি সলভ। x-4 মাল্টিপ্লাইড বাই y+3 = xy। এটা অরিজিনাল এরিয়া, এটা নতুন এরিয়া, দুটোই সমান সমান আছে, এটা আমাদেরকে কোশ্চেনেই দিয়েছে। ঠিক আছে, তাহলে এটাকে একটু সলভ করে নিই চট করে। xy প্লাস 3x মাইনাস 4y প্লাস প্লাস না মাইনাস হবে -12 = xy। এই xyটা এইদিকে এলে এটা পুরোপুরি 0 হয়ে যাবে, আর এই 12টাকে তখন আমরা এদিকে নিয়ে চলে আসবো। একটা স্টেপ আমি এখানে স্কিপ করে যাচ্ছি। ঠিক আছে, তাহলে হয়ে যাবে 3x - 4y = 12। এটা হয়ে গেল আমাদের নতুন একটা ইকুয়েশন নাম্বার 2। ক্লিয়ার আছে এইটুকুটা? ঠিক আছে, এবার এই দুটো ইকুয়েশনকে আমরা সলভ করে নিলেই আমাদের অ্যান্সার বেরোবে না, বাট আমরা দুটো সাইড পেয়ে যাব। কিভাবে করব? তো আমরা
এক্স মাইনাস ওয়াই, সেই ছোটোবেলায় যেমন আমরা করতাম ঠিক সেরকমই করব। 3x মাইনাস 4y ইকুয়ালস টু 12। ওপরকে আমি 4 দিয়ে মাল্টিপ্লাইড করব আর নিচেটাকে আমি 1 দিয়ে গুণ করব, তাহলে কি পেয়ে যাব? 4x মাইনাস 4y ইকুয়ালস টু 28। 3x মাইনাস 4y ইকুয়ালস টু 12। সাইনগুলো চেঞ্জ হয়ে যায়, এটা আশা করি তোমরা জানো। y দিয়ে y কেটে, মানে 4y দিয়ে 4y কেটে গেল, পড়ে রইল কি? x ইজ ইকুয়াল টু 16। এটা আমাদের x এর ভ্যালু পেয়ে গেলাম। তাহলে y এর ভ্যালু কত হবে? এই 16টাকে আমি যদি ইকুয়েশন 1-এ রাখি তাহলে আমি y এর ভ্যালু পেয়ে যাব, রাইট? তাহলে এখানে 16 থেকে এখানে 7 মাইনাস হবে, y হয়ে যাবে 9। ঠিক আছে, এবার কি আমরা জানি পেরিমিটার বার করতে বলেছে অরিজিনাল রেক্ট্যাঙ্গেলের। তাহলে পেরিমিটারের ফর্মুলা হয় পেরিমিটার ইকুয়ালস টু 2x প্লাস ওয়াই। তাহলে 16 প্লাস 9 কত হয়ে যাবে? 50। এটা হলো আমাদের অ্যান্সার সি। এটা দেখো এক্সামে হলেও কিন্তু এইভাবেই আমি করতাম। ঠিক আছে, নেক্সট প্রশ্ন আমরা দেখব। দ্য ডিস্টেন্স বিটুইন টু স্টেশন এ অ্যান্ড বি ইজ 330 কিলোমিটার। A train start from A at 8 a.m. and travel toward B at 60 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, আগে এইটুকুটা আমরা এঁকে নিই, তাহলে সুবিধা হবে। এখানে একটা এ আছে পয়েন্ট, এখানে একটা বি আছে পয়েন্ট। এই দুজনের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 330 কিলোমিটার। ঠিক আছে, এখান থেকে ট্রেনটি এ 8টার সময় ছাড়বে, কতর স্পিডে? 60-এর স্পিডে বি এর দিকে যাবে। ঠিক আছে, তারপরে কি বলছে? আনাদার ট্রেন স্টার্ট ফ্রম বি অ্যাট 9 a.m. অ্যান্ড ট্রাভেলস টুয়ার্ড এ অ্যাট 75 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তাহলে ট্রেন বি যে আছে সে কিন্তু 75-এর স্পিডে এর দিকে যাবে 9টার দিকে, তার মানে এর থেকে 1 ঘন্টা পরে যাবে। তাহলে কি বলছে প্রশ্নে? অ্যাট হোয়াট টাইম ডু দে মিট? এরা কখন এক জায়গায় মিট করবে, এটা জিজ্ঞেস করেছে। ঠিক আছে, কি করব আমরা? দুটোর টাইম আগে আমরা সেম করে নেব, দেখে নেব যে 1 ঘন্টার মধ্যে টি এ কতটা বা ট্রেন এ কতটা ট্রাভেল করছে। তো 60 কিলোমিটার ট্রাভেল করবে সোজা সাপটা। তাহলে 330 থেকে 60 আমি যদি বাদ দিই তো নতুন আমার কাছে যেই ডিস্টেন্সটা আসবে দুজনের মধ্যে সেটা হয়ে যাবে 270। ঠিক আছে, এটা হলো ডিস্টেন্স। আর রিলেটিভ স্পিড কত আসবে আমার কাছে? রিলেটিভ স্পিড আসবে 60 প্লাস 75। কেন যোগ করছি? কারণ দুজনেই অপোজিট ডিরেকশনে আছে। ঠিক আছে, রিলেটিভ স্পিডের এটা রুল একটা, কত হয়ে যাবে? 135। ব্যাস, এবার ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড আমাকে টাইম দিয়ে দেবে কতবারে? 2 টাইমস, তাই তো 2 আওয়ার্স হয়ে গেল। তাহলে 9টা থেকে 2 ঘন্টা কত হবে? 9 আর 2 11। অপশন সি হয়ে গেল কারেক্ট উত্তর। নেক্সট প্রশ্ন দেখব আমরা। The ratio of the annual income of A and B is 5:4 and the ratio of their annual expenditure is 3:2. If at the end of the year each saves 1600, then the annual income of A is। দেখো কি বলছে প্রশ্নে, যে এ আছে একজন আর বি আছে একজন, তাদের আমাদেরকে ইনকামের রেশিও দিয়েছে, এক্সপেন্ডিচার মানে খরচের রেশিও দিয়েছে, আর তাদের সেভিংস আমাদেরকে বলে দিয়েছে 1600 টাকা। তো ইনকাম রেশিও কী আছে? 5:4। এক্সপেন্ডিচার কী আছে? 3:2। ঠিক আছে, দুজনের যে ডিফারেন্স হবে সেটাই হয়ে যাবে আমাদের সেভিং। এই দুজনের ডিফারেন্স কী আছে? 4 আর 2-এর 2 আর 5 আর 3-এর 2। তাহলে 2 ইউনিট হচ্ছে আমাদের সেভিং, আর এই 2 ইউনিট সমান সমান কত দিয়েছে অঙ্কে? 1600। তাহলে 1 ইউনিট সমান সমান হয়ে গেল 800, তাই তো? তাহলে 1 ইউনিট সমান সমান যদি 800 হয়, এখানে 5 দেওয়া আছে, তাহলে 5 ইন্টু 800 কত হয়ে যাবে? 4000 হয়ে যাবে। অপশন সি কারেক্ট হয়ে গেল আমাদের। ঠিক আছে, এখানে যেহেতু দেখো সেম বেরিয়ে গেছে দুজনের ডিফারেন্স, তার জন্য আমরা খুব ইজিলি করে দিলাম। আর মোস্টলি কিন্তু অঙ্ক 1-2 এরকম ইজি দেবেই দেবে। ঠিক আছে, কিন্তু যদি এই ডিফারেন্সটা আলাদা থাকতো তাহলে একটা অন্য প্রসেস ছিল, রেশিও প্রপোর্শন মেথডেই আমরা সলভ করতাম, কিন্তু একটু লেন্দি হয়ে যেত জিনিসটা।
সেটাও আমি তোমাদেরকে দেখাবো কোনো যদি ওরকম অঙ্ক পাই তো। ঠিক আছে, নেক্সট অঙ্ক আমরা দেখব কি বলছে। আ ব্যাটসম্যান স্কোর্ড 98 রানস উইচ ইনক্লুডস 4 বাউন্ডারিজ অ্যান্ড 6 সিক্সেস। একটা ব্যাটসম্যান আছে যে 98 রানস স্কোর করছে, যার মধ্যে সে 4টে 4 মারছে আর 6টা 6 মারছে, যার ফলে 4 4-এ 16 আর 6 6-এ 36। তো এখানে 4 আর 6-এ সে কতটা করে নিচ্ছে? 52। ঠিক আছে, রিমেনিং কত হয়ে যাবে তাহলে? 98 মাইনাস 52 হয়ে যাবে তোমার 6, আর এখানে হয়ে যাবে 4, 46। তো কী বলছি, 46টা কীভাবে নিয়েছে সে? হোয়াট পার্সেন্টেজ অফ হিজ টোটাল স্কোর ডিড হি মেক বাই রানিং বিটুইন দ্য উইকেটস? তাহলে এক রান করে নিয়েছে 46টা। এই 46 98-এর কত পার্সেন্টেজ, এটাই আমাদেরকে বার করতে হবে। কি করে বার করব? 46 ডিভাইডেড বাই 98 মাল্টিপ্লাইড বাই 100, তাহলে বেরিয়ে যাবে। তাহলে কাটাকুটি করে দেখি, এটা হয়ে যাবে 23 আর এটা হয়ে যাবে 4 আর 9, আর কিন্তু কাটাকুটি হবে না। অপশানস সব কটা কাছাকাছি আছে, তার জন্য আমি গেস করতেও পারবো না। যদি কাছাকাছি না থাকতো তাহলে আমি গেস করা শেখাতাম তোমাদেরকে এখানে। তাহলে আমাকে এবারকার লিটারালি কিন্তু সেই মেথড যেটাকে আমি ইগনোর করতে চাই, সেই মেথডেই আমাকে সলভ করতে হবে। ঠিক আছে, লেটস সি। 49 আর এখানে হচ্ছে, তাহলে যদি 5 থাকতো তাহলে 5 4-এ 20 আর 5 5-এ 25, তাহলে 4 টাইমস যাবে। ঠিক আছে, 4 টাইমস কত যাবে? 5 4-এ 4 কম 200, 196। ঠিক আছে, কি করে গুণ করলাম দেখো মনে মনে। আমি এটাকে 49 ধরলামই না, আমি এটাকে 50 ধরেছি। আর 50কে আমি ধরলাম যে 5 4-এ কত হয়? 5 4-এ 20, মানে 200 হচ্ছে। আর এখানে 1 কম আছে, তার মানে এখানে 4টে কম হবে, তার জন্য 96। এইটুকুটা কিন্তু আমি মনে মনেই করে নিয়েছি। ঠিক আছে, যখন দেখবে তুমি যে কোনো ফুল, মানে এরকম ফুল ডিজিটের কাছাকাছি কিছু আছে, তো সেটাকে ফুল ডিজিট ধরে তুমি মাল্টিপ্লাইড করে মাইনাস মনে মনে করে দিতে পারবে। তুমি যত প্র্যাকটিস করবে স্পিড ইনক্রিজ হবে, ক্যালকুলেশন ফাস্ট হবে, যার ফলে কিন্তু এক্সাম হলে তোমার এগুলো আরও দ্রুত তুমি করতে পারবে। ঠিক আছে, আচ্ছা এখানে আমি বিয়োগ করে দেখে নিই কত কী রয়েছে। এখানে থাকবে তোমার 4 আর এখানে হয়ে যাবে 2 12, আচ্ছা এখানে 3। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে তোমার 7 7 বার করলে কত হয়ে যাবে? 5 7-এ 35, না 5 7-এ 35-এ তো হচ্ছে না, এটা ছোট আছে। তাহলে আমি এখানে 6 বার দিই, 30, 30-এ 6 কম মানে 94, তাহলে কত হবে? 4 6। ঠিক আছে, পেয়ে গেলাম আমরা আমাদের উত্তর 46। 46 এটা তো আর যাবে না, না, তার জন্যে 49, এটা হচ্ছে পার্সেন্টেজ, অপশান ডি। ঠিক আছে, আশা করছি বুঝতে পারলে। কোশ্চেন তো কিছুই ছিল না, অ্যাকচুয়ালি এই ক্যালকুলেশনটাই একটু লেন্দি ছিল। নেক্সট প্রশ্ন দেখব আমরা। দ্য পপুলেশন অফ এ টাউন ইনক্রিজড বাই 5% অ্যানুয়ালি ইফ ইটস পপুলেশন ইজ 2000, population in 2001 was এতটা, what it was it in 1999? তো প্রশ্ন বলছে যে একটা শহরের পপুলেশন 5% প্রত্যেক বছর বাড়ছে। 2001-এ এতটা জনসংখ্যা ওখানে আছে, তো 1999-এ কতটা ছিল এটা বলতে হবে। তো দেখো 3টে ফর্মুলা কিন্তু খুব ম্যাচ করে, কারণ কনসেপ্ট এক আসে তার জন্য। প্রথমটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, পরেরটা হচ্ছে যদি ডেপ্রিসিয়েশনের অঙ্ক থাকে, আমরা এর আগের ক্লাসে দেখেছিলাম ডেপ্রিসিয়েশনের একটা অঙ্ক ছিল সেখানে। ডেপ্রিসিয়েশনের অঙ্ক মানে হচ্ছে যে সেই অঙ্কগুলো থাকে না, যে গাড়ির দাম আগে ছিল 1000 টাকা, তো 2% করে প্রত্যেক বছর ক্ষয় হচ্ছে, তো এখন কি দাম আছে, বা মেশিন থাকলো গাড়ির জায়গাতে, তো সেই ডেপ্রিসিয়েশনের অঙ্কতেও কিন্তু এই একই ফর্মুলা ইউজ হয়, আর এই পপুলেশনেও কিন্তু একই ফর্মুলা ইউজড হয়, বাস সাইনগুলো চেঞ্জ হয়ে যায়। যদি এটা ডেপ্রিসিয়েশনের ফর্মুলা আমরা লিখেছিলাম P1 মাইনাস R/100 T, কিন্তু যদি এটা পপুলেশন থাকে, এখানে ডেপ্রিসিয়েশন মানে কি ক্ষয় হচ্ছে, তার জন্য মাইনাস সাইন ছিল, এটা পপুলেশন মানে ইনক্রিজ হচ্ছে, তার জন্য এটা প্লাস হয়ে যাবে। ব্যাস, এবার আমরা ভ্যালু পুট করব। আমাদেরকে এখানে অ্যামাউন্ট দিয়ে রেখেছে, বর্তমান অ্যামাউন্ট হচ্ছে এটা। ঠিক আছে, এবার আমরা সলভ করে নিলেই হলো। এখানে কত বসবে? 5 বসবে,
এখানে 2 লিখলাম কারণ 2001 আর 1999-এর মধ্যে 2 বছরের ব্যাপারটা রয়েছে। কত হয়ে যাবে? 21/20, 21/20, আর এখানে হয়ে যাবে তোমার, ঠিক আছে, তো এটা কত নামতা দিয়ে যাবে? এখানে হয়ে যাচ্ছে তোমার 7-এর নামতা দিয়ে ট্রাই করি ফার্স্ট। 7 3 21, আর এখানে 7 7 আর 4 বাজবে তো 35, আর 5 হলো তো হবে 7 টাইমস 49, আর 3 হয়ে যাবে তো 50, ঠিক আছে। আবার কিন্তু 7 দিয়ে যাবে, ঠিক আছে। লেটস সি, 7 2 14, 7 2 14, 7 5 35, 0, আর এবার 5 4 9, এবার 9 দিয়ে ইজিলি চলে যাবে, ঠিক আছে। তাহলে 9 2 18, 9 5 45, 0 কি হলো তাহলে? এখানে হয়ে যাবে P বাই 400, এই যে নিচে 20 20 আছে, 400 ইকুয়ালস টু 250। তাহলে এটাকে আমি যদি সলভ করি হয়ে যাবে 250 মাল্টিপ্লাইড বাই 400, কত হয়ে যাবে? 1 লক্ষ, 1 lakh, ঠিক আছে। এটা তো দেখো একটা লেন্দি প্রসেস হয়ে গেল, ঠিক আছে, কারণ তোমাকে এইভাবে সলভ করতে হলো। আর সলভও লেন্দি বলতে গেলে এই কাটাকুটিটা একটু টাইম নিল। এটাকে আরেকভাবে সলভ করতে পারি আমরা, সেটাও দেখিয়ে দিচ্ছি। যখন এরকম এই যা কনসেপ্ট আমি দেখাচ্ছি সেই কনসেপ্টটা কিন্তু আগেন এই তিনটেতেই অ্যাপ্লাই করবে। জাস্ট তোমার প্রেজেন্স অফ মাইন্ড ডিসাইড করবে যে সেখানে প্লাস করবে না মাইনাস করবে, ঠিক আছে। যেমন ধরো এই সেকেন্ড স্টেপের জন্য কী করতে, সেকেন্ড মেথডের জন্য কী করতে হয়, যা পার্সেন্টেজ দেওয়া থাকে সেটাকে আমাকে ফ্যাক্টরে কনভার্ট করতে হয়। তো 5% মানে হচ্ছে 1/20, ঠিক আছে। প্রত্যেক বছর ইনক্রিজ করছে, তার মানে যা 20 ছিল সেটা আবার 21 হয়ে যাচ্ছে প্রথমবার, দ্বিতীয়বারও কিন্তু 20 থেকে 21 হয়ে যাচ্ছে। এখানে হয়ে যাবে 400 গুণ করলাম, আর এখানে হয়ে যাবে 441, ঠিক আছে। এই 441 ইউনিট যেটা তুমি পাচ্ছ সেটাই সমান কিন্তু তোমার 110250। তার মানে এই 110250-কে 441 দিয়ে তুমি যদি ডিভাইড করো, যা পাবে সেটাকে তোমাকে 400 দিয়ে গুণ করতে হবে, তাহলে তুমি এই 1 লাখটাই পাবে, ঠিক আছে। আগেন আমি তোমাকে দেখিয়ে দিই যে এই 441-এর জায়গায় আমি যদি 21 × 21 লিখি তাহলে সেম সিনারিও ক্রিয়েট হয়ে যাচ্ছে, কাটাকুটি করে সেই 250 আসবে, আর এখানে 250 গুণ করলে তুমি 1 লাখ পেয়ে যাবে, ঠিক আছে। এটা আরেকটা মেথড আছে। যদি সংখ্যা মানে এরকম বড় সংখ্যা না থাকে তাহলে এটাও কিন্তু খুব ইজি মেথড। নেক্সট প্রশ্ন আমরা দেখব, a library has an average of 510 visitors on Sunday and average 240 visitors on others day of the week, ঠিক আছে। তো একটা লাইব্রেরি আছে যেখানে সানডে করে অ্যাভারেজ 510টা লোক আসে, আর আদার ডেজ মানে যে কোনো অন্য দিনগুলো সানডে ছাড়া তখন কিন্তু 240 জন আসে। দ্য অ্যাভারেজ নাম্বার অফ দ্য ভিজিটার্স পার ডে ইন দ্য মান্থ অফ 30 days বিগিনিং উইথ সানডে ইজ, তাহলে বলছে যে তাহলে এক মাসে অ্যাভারেজ কতজন ভিজিট করে যদি কিনা সেই মাসটা 30 দিনের হয় আর রোববার থেকে সেই মাসটা শুরু হচ্ছে। তো অ্যাকচুয়াল হচ্ছে যে আমাদেরকে রোববারটা কাউন্ট করতে হবে যে সেই মাসে কটা রোববার আছে। কি করে কাউন্ট করব? 1 তারিখ রোববার, তারপরে 7টা দিন হয়ে যাবে মানে 8 তারিখ হয়ে যাবে রোববার, তারপরে আরও 7টা দিন মানে হচ্ছে 15 তারিখ রোববার, তারপরে আরও 7টা দিন মানে 22 তারিখ রোববার, তারপরে আরও 7টা দিন মানে হচ্ছে 29 তারিখ রোববার। 1 2 3 4 5টা তাহলে হয়ে গেল আমাদের কাছে সানডে। তাহলে 5টা হয়ে গেল সানডে, আর 25টা দিন আমাদের নর্মাল দিন। কত হবে এখানে? 5 5 25 মানে 2500 আর 50, ওকে। এখানে কত হবে? 0 5 4 100, আর এখানে হবে 6000, ঠিক আছে। যোগ করলে কত হয়ে যাবে? 8550-কে 30 দিয়ে ডিভাইড করে দাও, অ্যান্সার তুমি পেয়ে যাবে 3 2 6, 3 8 24, 3 5 15, অপশন ডি হয়ে গেল কারেক্ট উত্তর। ক্লিয়ার? খুব ইজি ছিল অঙ্কটা। নেক্সট প্রশ্ন দেখব আমরা, দ্য টু নাম্বারস আর লেস দেন আ থার্ড নাম্বার বাই 40% অ্যান্ড 55% রেসপেক্টিভলি। তাহলে এখানে প্রশ্নে বলেছে তিনটে সংখ্যা আছে এবিসি, সেটা থার্ড সংখ্যাকে আমি 100 ধরি যদি, তো থার্ড সংখ্যা থেকে প্রথম সংখ্যাটা 40% কম আছে মানে 60 আছে সেটা,
আর সেকেন্ড সংখ্যাটা 55% কম আছে, মানে 45% আছে। ঠিক আছে, তাহলে হাউ মাচ পার্সেন্ট ইজ দ্য সেকেন্ড নাম্বার লেস দেন দ্য ফার্স্ট, তাহলে এই সেকেন্ড নাম্বারটা কতটা কম আছে ফার্স্ট নাম্বারের থেকে, পার্সেন্টেজ ওয়াইজ জিজ্ঞেস করছে আমাদেরকে। তাহলে এটাকে আগে আমি একটু ছোট করে নিই, কেটে নিই এটাকে আগে। 5 দিয়ে কাটলে কত হবে? 20, 5 দিয়ে কাটলে 9, আর 5 দিয়ে কাটলে 12। ঠিক আছে, তাহলে সেকেন্ড আর ফার্স্টের মধ্যে ডিফারেন্স হচ্ছে 3, তাহলে 3 ডিভাইডেড বাই 12, যার সঙ্গে তুলনা করা হয় তাকে নিচে রাখা হয়, আর 100, 425, অপশন ডি হয়ে গেল কারেক্ট। ঠিক আছে, খুব ইজি প্রশ্ন ছিল। আর আজকের লাস্ট প্রশ্ন এটা, দ্য কস্ট প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ 64% অফ দ্য মার্কড প্রাইস, দ্য গেন পার্সেন্টেজ আফটার অ্যালাউইং এ ডিসকাউন্ট অফ 12% ইজ। মার্কড প্রাইস কী হয়? যেই দামে আমরা জিনিসের উপরে লেখা থাকে সেটাকে বলছি মার্কড প্রাইস। যেই দামে জিনিস কেনা হয় সেটাকে বলি কস্ট প্রাইস, যেই দামে জিনিস বিক্রি করা হয় সেটাকে বলি আমরা সেলিং প্রাইস। ঠিক আছে, তো বলছে মার্কড প্রাইসের 64% হচ্ছে কস্ট প্রাইস, তো মার্কড প্রাইস যদি 100 হয়, কস্ট প্রাইস হয়ে গেল 64। বলছে ডিসকাউন্ট দিয়ে বিক্রি করেছি, তাহলে 12% ডিসকাউন্ট দিয়েছি, তাহলে 100-র উপরে 12% ডিসকাউন্ট মানে হচ্ছে 88 টাকা। এটা হয়ে গেল আমাদের সেলিং প্রাইস। বলছে যে প্রফিট কি, গেন মানে প্রফিট কত আছে, তাই একই কথা। তো প্রফিট কি আছে, এখানে ডিফারেন্স হয়ে যাচ্ছে 24-এর, রাইট? তাহলে 24 টাকা প্রফিট করছি 64 টাকার উপরে। এখানে 100 লিখে দাও, তাহলে তুমি পেয়ে যাবে। তাহলে 4 6 24 আর 4 16। ঠিক আছে, এখানে 4, এখানে ধরে নাও তুমি 8 দিয়ে যাবে এটা, আর এটা 3 দিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এবার আমরা 3/8 পেলাম। এটাকে পার্সেন্টেজে আর কনভার্ট করছি না আমি, এটাকে ফ্যাক্টরে রাখছি। ফ্যাক্টরে রাখলে 100 কিন্তু সরে যায়। ঠিক আছে, তো 3/8 কত হয়? আমরা জানি 1/8 হয় 12.5%। এটা কিন্তু আমার মুখস্থ আছে। তোমরাও এই রেশিও পার্সেন্টেজ টু ফ্যাক্টর কিন্তু মুখস্থ করে নেবে, অঙ্ক খুব ফাস্ট করতে পারবে। তাহলে এটার 3 গুণ কত হবে? 12 দিয়ে 36, আর 1 37, 50। অপশান এ হয়ে গেল কারেক্ট উত্তর। তাহলে দেখো কি ইজিলি আমরা আজকে অঙ্কগুলো করতে পারলাম। তোমাদের যদি কোথাও ডাউট থাকে তো অবভিয়াসলি কমেন্ট বক্সে আমাকে জানাবে, আমি সেটা রেসপন্স করব। ট্রাই করব যে একটা তোমাদের ডাউট সেশন রাখি, সেখানে আমি তোমাদের ডাউটগুলো আরেকবার সলভ করে দেখিয়ে দেবো। ঠিক আছে, তোমাদের যদি কোনো সাজেশন বা কোয়েরি থাকে সেটাও কমেন্ট বক্সে আমাকে জানাবে। আর প্লিজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে, হেল্পফুল মনে হয়, তো এটাকে লাইক করে দেবে আর তোমার ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দেবে, যাতে সেও এই ভিডিওটা থেকে কিছু লাভ পায়। প্রত্যেকদিন সকাল 9টায় আমাদের ম্যাথ ক্লাস হচ্ছে, আর ম্যাথ ছাড়াও কিন্তু অন্যান্য ক্লাস সারাটা দিন লেগেই আছে। তো সবকটা ক্লাসের নোটিফিকেশনের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, তাহলেই কিন্তু প্রত্যেকটা নোটিফিকেশন তোমার কাছে সহজেই পৌঁছে যাবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পড়তে থাকো, রিভাইজ করতে থাকো।